এই যে ফিতেটা দেখছেন, এটাই যে ফাইনাল মাপ। ফিতের ওই পার জায়গাটাই যে আপনার, আর ফিতের এই পার জায়গাটাই যে আপনার। তাহলে আমিন সাহেব সেই কথাই হলো, এইটা যেহেতু ফাইনাল মাপ আর এই আম গাছটা আমার জায়গাতে পড়ছে, তাহলে এই আম গাছটা কিন্তু আমার। না না, তা কি করে হয়? এই আম গাছ আমি লাগাইছি, এই আম গাছ আমার। তুমি এই গাছ লুবো বললে তো তুমি পাবা না। যখন তোমার এই জায়গা ছিল তখন তোমার এই গাছ ছিল। এখন আমিন সাহেবরা মাপ যুগের পরে হিসাবে এই জায়গা আমার হয়েছে, তাহলে হিসাবে গাছও আমার হয়েছে। তোমাকে আমি এই গাছ দেবো না। একটা কথা শুনে রাখ, এই গাছ আমি বহুত কষ্টে লাগিয়েছি। যদি এই গাছ আমি না পাই, সব আমিন ফামিন টান মেরে ছুঁড়ে খুঁড়ে ফেল দেবো। এই তোরা আর কতদিন এইভাবে চলবি? তোদের কি ডেলি আমিন আছে আর ডেলি কি ঝগড়া হয়? তোরা কি এই বিষয়টা কোনোদিন সমাধান করার চেষ্টা করবি না? আজকে সব গ্রামের লোকজন আছে, একটা সমাধান করলে আর ঝামেলা বাড়াইস না। আরে ঝামেলা আমি কোথায় বাড়াইছি? যা ঝামেলা সব ও বাড়াইছে। এই লি 17 বার আমিন আসা হলো, আমিন খাই মানছে না, বলছে মাপ ফাপ সব টান মেরে ফেলি দেবো। এবার সরকারে আমিন আনছে, তা সরকারি আমিনও মানছে না। এবার আপনি কি বলবেন? যা বলার কথা বলেন। তোমার কি বক্তব্য সেটা আমাদেরকে এখন বলো। এই জায়গা আমার ছিল, এই আম গাছও আমি লাগালছি। এখন আমের লেসে মাপার পরে গাছটা ওর দিকে পড়ছে। যেহেতু এই আম গাছ আমি লাগালছি, যতই যা করুক এই আম গাছ আমি দেবো না। দুবো না বললে হবে? এই আম গাছ আমি পেয়েছি আমিন সাহেব, জায়গা যেহেতু আমার, এই আম গাছও তো আমি পেয়েছি, নাকি বলছেন? ফাইনাল মাপ সেটাই তো বলছে। এ কোথাকার আমিন রে? আমিনে মাপ ফাপ কিছু জানে না। সেদিনকে 4-5টা আমিন এলো, এই শুধু মাপ করলো, আম গাছ আমার ছিল। আর এখন এই জায়গা মাপ করার পরে আম গাছ এদিকে হয়ে যাবে তাই ভেবেছো নাকি? যত সব ফাজলামো আসলামে জুড়েছো। মাপ যদি গাছের এই পারে হয় তবে আমিন মানবো, নাহলে কোথা থেকে কুড়িলে এসছে আমিন। দরকার পরে আবার নতুন করে আমিন আসবো, ওদের মাপ করবো। এই তুই কি জানিস ইনি কে? একজন সরকারি স্ট্যাম্প মারা প্রশিক্ষণ প্রাপ্ত আমিন, আর তুই একে ভাঙলি আমিন বলছিস? ঠিক আছে, আমি আমিনের মাপ মেনে নিলাম। এখানে আম গাছ বাদ দিয়ে যদি আমার ঘর থাকতো, তা ঘরটা কি নিলি তো? ঘরের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তোর যদি ওই জায়গায় প্রাচীর থাকতো তাহলে হয়তো প্রাচীরটা ভাঙা যেত। আপনার কথাই মানছি, যদি প্রাচীর ভেঙে প্রাচীর পায় তা আম গাছ কেটে কেন আমি পাবো না? আরে আমিন সাহেব, বিষয়টা তো খুব জটিল ব্যাপার। তা কিছু কথা আছে, এইদিকে আসেন। ওই ছেলেটা যে যুক্তি দেখাচ্ছে, যুক্তিটা কিন্তু খারাপ নয়। কি করা যায় বলেন তো? বড় সাহেব দেখেন, আমাদের তো জায়গা মাপা কাজ, জায়গা মাপা ছাড়া আদার্স কিছু বলা যাবে না। আদার্স কিছু বললে আমাদের এখান থেকে বেরোতে অসুবিধা হতে পারে। আমরা এখানে উপস্থিত থাকছি, আপনি কথা বলে দেখেন, যদি সমস্যার সমাধান হয় খুবই ভালো। তাই তো? ঠিক আছে, চলেন। গাছ কাটা যাবে না। প্রাচীর ভেঙে যদি পাওয়া যায়, কেন গাছ কেটে আমি পাবো না? শুন, একটা গাছ একটা প্রাণ। ঠিকই বলেছে বড় সাহেব, ও গাছ কাটা যাবে না, ও গাছ আমার। কথাটা তুই খুব ভুল বললি, ও গাছ তোরও না। কি বলছেন আপনি? ও গাছ ওকে কেটেও নিতে বারণ করছেন, আবার আমারও লাই বলছেন। তাহলে আপনি হজম করা লাইন করছেন নাকি? এই তোকে একটা কথা বলছি, শোন। ওই জায়গাটা ধর ওর, আর এই জায়গাটা তোর। তোর জায়গায় গুজে এসে ছাগল বাঁধলি, আমিন এসে মাপ করে জায়গাটা ও পেয়ে গেল, তাহলে কি ছাগলটা ওরই হয়ে যাবে? তা কেন নেবে? ছাগল ওকে দেবো, ও জায়গা পাবে, জায়গা নেবে। ছাগল কেন ওকে দেবো? বিষয়টা ঠিক সেই রকমই। গাছটা তোর জায়গায় আছে, কিন্তু গাছটা তোর না। বিষয়টা খুব জটিল, তাই এখানে সিদ্ধান্ত নেওয়াটাও খুব কঠিন। তাই গাছ তোরও না, গাছ ওরও না। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখ, যেহেতু গাছটাও পরিশ্রম করে লাগিয়েছে, আবার কাটাও যাবে না। কিন্তু তুই গাছটা থেকে প্রতি বছর ফল পাবি, আবার ভবিষ্যতে গাছটা তোরই হবে। তাই ওকে কিছু টাকা দিয়ে বিষয়টা সমাধান করলে। ঠিক আছে, তাহলে সেই কথা হইলো। কত লাগবে? তুই ওকে 10,000 টাকা দিয়ে দিস। তা মেলা বেশি হয়ে যাচ্ছে তো। ওইটা দিলেই ঠিক হবে। তা ঠিক আছে, সেই কথা হইলো, মেনে নিলাম তাহলে। তাহলে চলো গো সবাই, চলো চলো চলো। হ্যাঁ